নমস্কার বন্ধুরা, আবারও শুভ তার স্টক ওরিয়েন্টেড কিছু কথা নিয়ে আপনাদের সামনে তার চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। প্রথম কথা, আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড সার্টিফাইড অ্যানালাইজার নই। নেহাতি শিক্ষাটা আমার ভালো লাগে, এখান থেকে দেখে অনেক কিছু শেখা যায়। সেই শেখার পরিপ্রেক্ষিতে আমি এই প্রোগ্রামটা আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই। এটা সম্পূর্ণ একটা শিক্ষার ম্যাটার, শিক্ষা দিক দিয়ে। তো গত দুদিন এর আগের যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখে থাকবেন, আমি একটা স্টক বারবার বলছিলাম একটা জায়গা, যে নিফটি ফিউচার যদি দুদিন পরপর 22,750 ভেঙে দেয় তাহলে কিন্তু ম্যাসিভ ব্লাড বার্থ হতে চলেছে। ঠিক সেই ঘটনাই ঘটলো। পরপর দুদিন নিফটি ক্লোজিং ফিউচার 22,750কে ভেঙে 22,580 লাস্ট একটা দিয়ে গেল। আজ যখন আমি প্রোগ্রাম আপনাদের সামনে রেকর্ডিং করছি, আজ শিবরাত্রির ছুটি ছিল, সেই সময় আমি এইটা প্রোগ্রামটা রেডি করছি। তো যেটা বক্তব্য সেটা হলো 30 বছরের গ্রাফ অ্যানালাইজ করে আমি যেটা বুঝতে পারছি, বাজার কিন্তু ক্রমাগত নিচের দিকে আসতে চলেছে এবং দ্রুত হারে বাজার তার সর্বোচ্চ নিচেটা আমাদেরকে দেখিয়ে যাবে বলে আমি ধারণা করছি। শুধু ধারণা নয়, আমার যা ডেটা যা বলছে, যা চার্ট প্যাটার্ন যা বলছে, সেই দিকে ইন্ডিকেট করছে। প্রথম আমি আপনাদেরকে বলেছিলাম 22,750 যদি ভেঙে দেয় তাহলে নিফটি আসতে চলেছে নেক্সট এক মাসের মধ্যে 21,730, 21,640, 21,490, 21,370 এবং সর্বশেষ 20,970। এই চার্ট প্যাটার্নটা আমার আমি যতটুকুনি পড়াশোনা জানি বা যতটুকুনি শিখেছি, আমার চোখে এগুলো ধরা পড়েছে। তো বন্ধুরা, খুব সাবধান, কারণ নিফটিতে যারা লাগান, মানে যারা নিফটি বেস স্টক ওরিয়েন্টেডে পয়সা ইনভেস্টমেন্ট করেন, তো তাদের জন্য আমি বলবো, এখনই কিন্তু বাজারে যদি 100 টোটাল কিনতে হয় তাহলে প্রথমে কিনতে হবে 45টা, তারপরে বাজার আবার যখন গ্যাপ ডাউন হলো তখন আবার 20টা, এবং শেষে গিয়ে আমরা কিনবো 35টা। তাহলে কতগুলো হলো? 35, 20, 55, 45 আর 55, 100 টোটাল। এইভাবে একটা কেনার পরিকল্পনা রাখতে পারেন, তাহলে ভালো হবে। আর এই মুহূর্তে কতগুলো স্টক আমার খুব ভালো লাগছে, ব্যক্তিগত দিক দিয়ে আমার খুব ভালো লাগছে। যেমন আমি বরাবরই আমার পছন্দের তালিকায় থাকে রিলায়েন্স, খুব ভালো স্টকটি। তার নিজস্ব গতিবিধি নিফটির ওয়েটেজের ওপর ক্যারি করে, খুব ভালো ক্যারি করে, আর নিফটিকে ধরে রাখতে সাহায্য করে সেই রিলায়েন্স ইন্ডাস্ট্রি। যদি 1170, 1165 বা 1140-45-এর মধ্যে পান, যেমন স্ট্রাকচারাল বাই আমি আপনাদেরকে বলি ওইভাবে করতে পারেন। সর্বোপরি আমি আরও একবার বলছি, আমি কিন্তু সেবি রেজিস্টার্ড অ্যানালাইজার নই। এটা সম্পূর্ণরূপে আমি শিখেছি, সেই শেখাটা জাস্ট আপনাদের মধ্যে আমি শেয়ার করছি, আর এর মধ্যে কোনো কিছু না। রিলায়েন্স তো আপনাদের বললাম। এবার বাজাজ ফিন্যান্স, পার্সোনালি এই স্টকটাও আমার খুব ভালো লাগছে, কারণ বাজার পরবর্তীকালে ফিন্যান্সের ওপর খুব ভালো একটা জোর আসতে চলেছে।
তারপর ব্ল্যাক বক্স, এর আগের এতেও আমি রেকমেন্ডেশন দিয়েছি ব্ল্যাক বক্স, অতি অবশ্যই। তারপর বলেছি বাজাজ ফিনসার্ভ, এটাও খুব ভালো। এবং সর্বোপরি চম্বল ফার্টিলাইজার, চম্বল ফার্টিলাইজার খুব ভালো লাগছে। যদি ক্লোজিংটা 685 বা 680 আশপাশে দেখতে পারে, হ্যাঁ, এক্ষেত্রে স্টপ লস অবশ্যই মেনটেন করতে হবে। আপনাদের স্টপ লসটা সবসময় মেনটেন রাখবেন মিনিমাম 6%, আপনার বাই থেকে 6%। তবে হ্যাঁ, আমি বলবো স্টপ লস ততটাই করা উচিত যতটা আপনি আপনারকে সহ্য করতে পারবেন। ইংরেজিতে একটা কথা আছে, কাট ইউর পকেট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ, মানে তুমি তোমার পকেটটা কাটো তোমার যতখানি তোমার কাপড় আছে সেই বুঝে। অতএব আপনারা বুঝতেই পারছেন আমার বক্তব্য খুব পরিষ্কার। এই সময় বাজার নিচের দিকে প্যানিক ক্রিয়েশন করছে, প্যানিক হচ্ছেও, কিন্তু বন্ধুরা একটা কথা বলবো, এই সময় প্যানিকড হবেন না, প্যানিক হওয়ার জায়গা নেই। কিন্তু ভারতবর্ষ স্টেবল জায়গায় দাঁড়িয়ে আছে, ভারতবর্ষের আশপাশের অবস্থা খারাপ, ইন্টারন্যাশনাল মার্কেট যথেষ্ট খারাপ, চীনে আবার একটা সংক্রমণ, বাইরের দেশে যুদ্ধের একটা আবহাওয়া সৃষ্টি, সর্বোপরি বাজার এখান থেকে যদি খুব বেশিকে বেশি হয় 20,970, এই মার্ক পয়েন্টটা ধরে চলবেন। এটা কিন্তু নিফটি ফিউচার, আমি নিফটি ফিউচার নিয়ে কথা বললাম। এবং হ্যাঁ, এবার আসছি আইটিসি, খুব পরিচিত নাম স্টক আইটিসি, এফএমসিজি প্রোডাক্ট, এবং ভারতবর্ষের একটা ভালো কোম্পানি হিসেবে পরিচিত, এবং নিফটিতে ওয়েটেজও রাখে, ভালো ওয়েটেজ রাখে। তো সেই বিষয়ে বলবো আমি, অতি অবশ্যই আইটিসি যত পড়বে তত বাই করুন। আইটিসি ইজ এ গুড স্টক, গুড মেনটেন ইয়োর পোর্টফোলিও, ইজ অ্যান গুড রিটার্ন। আর সর্বশেষ, আমি বেশিক্ষণ এই অনুষ্ঠান করি না, আপনারা জানেন, কারণ আমি সেবি রেজিস্টার্ড অ্যানালাইজার নই। আমি ছোট ছোট কতগুলো পয়েন্ট অফ ভিউ থেকে আমার ব্যক্তিগত মতামত আপনাদেরকে শেয়ার করি। যদি কারোর ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন, এইটুকুনি আশা করি। আর একটা কথা বলছি, প্যাটার্ন বাইয়ের দিকে একটু ঝুঁকুন, আশা করি ভবিষ্যতে আপনাদের পোর্টফোলিও স্ট্রং হবে তাতে। নেক্সট, আমার সাথে যদি যোগাযোগ করতে ইচ্ছুক হন আপনারা, তাহলে আমার ফোন নাম্বারটা 9051084948। সকাল 9:15 থেকে বিকেল 4টে পর্যন্ত আমি থাকি আমার অফিসে। আমার একটি ছোট্ট অফিস আছে স্টক মার্কেট রিলেটেড, তার উপরেই আমার আমি যে স্টকগুলোকে একটু বললাম সেই স্টকগুলো একটুখানি মাথায় রাখবেন। আশা করি স্টকগুলো ভবিষ্যতে আপনাদেরকে ভালো রিটার্ন দিয়ে যাবে। তবে হ্যাঁ, প্যানিকড হবেন না, বারবার আবারও বলছি, প্যানিকড হওয়ার জায়গা নেই। কিন্তু আমি যে নিফটির যে স্ট্রাকচার, নিফটি যে ফিগারগুলো বললাম, এইগুলো একটুখানি দেখুন। সাপোর্ট, এখন কোনো সাপোর্টই কাজ করছে না বাজারে। আমি এগুলো দেখেছি, পড়াশোনা করেছি, নিফটি 30 ইয়ার্স গ্রাফ চার্ট আমি দেখেছি। তাতে করে আমার মনে হয়েছে এই বাজার যদি সব থেকে নিচে নামতে পারে তাহলে হচ্ছে 20,970, আর বাজার বর্তমানে 21,700, আমি আরও একবার বলছি 21,730, 21,670,
21,490, 21,370 এবং সর্বশেষ 20,970। এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবেন বন্ধুরা। আসছি পরবর্তীকালে যদি কোনো রকম কোনো স্টক ওরিয়েন্টেড সমস্যা হয় নির্দ্বিধায় আমায় ফোন করতে পারেন। ফোন নাম্বারটা আরও একবার বলছি, 9051084948 এই নাম্বারে। ধন্যবাদ। চ্যানেলটাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ারও করে দেবেন। আসছি বন্ধুরা, গুড নাইট। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।